সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। কদম বাড়াইলেই, গুনাহ ছেড়ে দিলেই, চোখের এক ফোঁটা পানি পড়লেই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই 7 আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সাজায়া দে। ফেরেশতারা সাজায়া দিয়া বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন, ওই আমারে অনেক দিন সেজদা দেয় নাই, অনেক দিন সে আমারে ডাকে নাই, বহুদিন হয় সে হালাল খায় নাই, অনেক দিন আমার নাফরমানি করছিল। আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার বান্দা তওবা করছে, আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে, পেছনের গুনাহ ছেড়ে দিয়েছে, আগামীতে করবে না ওয়াদা দিছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, ঝুঁকে আসে, আল্লাহ তাআলা ভীষণ খুশি, ভীষণ খুশি। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। হাদিসে কুদসি এটা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে, রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসো। তুমি আসবে যখন, আমি আসবো ঠিক তখন, ঠিক তখন আমি আসবই তোমার কাছে। আমি আছি বান্দা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার গর্দানের রগ, যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু, সেই শাহরগ গর্দানের রগ, এর চাইতেও আমি তোমার কাছে। তুমি একটা ডাক দাও, আমার আরশ আজিম নড়ে উঠবে। ফাইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমারে ডাক দেয়, হাত পাতে, তা আমি আল্লাহ একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। বান্দা যখনই ডাক দেয়, আমি তখনই তার ডাকে সাড়া দিই, সাড়া দিই। জিন্দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত। দুর্ভাগ্য এক জাতি আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম, খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম। ওই শুধু ড্রাইভার টোকায়, ড্রাইভার মানে হুজুর, হুজুর, কেবল হুজুর টোয়া, হুজুর দিয়া দোয়া করানো, হুজুর দিয়া। আরে ভাই, হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না, হুজুর দোয়া করবে ঠিক আছে, কিন্তু নিজের আহাজারি, নিজের চোখের পানি, নিজের কান্না, নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত। বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ, আল্লাহর খুব পছন্দ, আল্লাহ তাআলার খুব পছন্দ। হাদিসে আছে বুখারীতে, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। নবীজি বলছেন, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রব্বে করিম দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না। লা ইয়ামাল্লাল্লাহ, তিনি ক্লান্ত হবেন না। তুমি চাও বান্দা, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। এজন্য বাপ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা শিরাকানা আলাইক, তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা, স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো। স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, আল্লাহকে জানাও, মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে, আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে। এরে ভাইয়া, এইখানে এটা বুঝবেন না, বাংলাদেশের মাটি তো স্বাভাবিক, এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা নেই, কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে। বুঝেন না? হ্যাঁ, মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারায় যায়, তখন বোঝা যায় স্যান্ডেল কত দাম, স্যান্ডেল কত দাম। মনে হবে যেন পায়ের তালুটা পুড়ে গেছে, এত গরম, এত গরম। এজন্য আল্লাহ তাআলা বান্দার ছোট থেকে ছোট বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাইতে।
তো ঠিক আছে,